দেখাচ্ছি মিতাবাগ এই মুহূর্তে আরামবাগের দিঘিবাইরা এলাকায় যে দুর্গা মন্দির আছে, ঐতিহ্যবাহী রায় পরিবারের যে মন্দির দুর্গা মন্দির, সেখানে পুজো দিচ্ছেন দিঘিবাইরা এলাকায়। সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি। এখানে এই মুহূর্তে এখন দিঘির মেলা চলছে, সেই উপলক্ষে এই দুর্গাপুজো উপলক্ষে দিঘির মেলা চলছে। দিঘির মেলা উপলক্ষে এখানে একটি ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে পুজো হয়। সেই পুজো দিতে আজ আরামবাগ বিধানসভার যে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে পুজো দিয়েছেন, দিয়ে বেরিয়ে আসছেন। আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা দেখাচ্ছি। মিতা বাগ তিনি কিন্তু পুজো দিচ্ছেন, দুর্গা মন্দিরে পুজো দিচ্ছেন দেখাচ্ছি প্রার্থী। কালকে কিন্তু এখানে পলাশ রায়, যাদের এই দুর্গা মন্দির, পলাশ রায়ও কিন্তু পুজো দিয়ে এখান থেকে বেরিয়েছেন। আমি দেখাচ্ছি ছবিটা। এখানে মিতাদি পুজো দিচ্ছেন, দুর্গা ঠাকুরের পুজো দিয়েছেন। এখানে কিন্তু সবাই উপস্থিত আছেন, তৃণমূলের যে নেতা কর্মীরা, চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আরামবাগ সব তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, একাধিক সকলে আছেন। সকলে মিলে কিন্তু পুজো দিচ্ছেন। এই ছবিটা সরাসরি আমরা সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি। ব্লক সভাপতি আছেন, সকলেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে পূজা পাঠ করলেন। এই মুহূর্তে এখানে কিন্তু অনেক মানুষজন আছেন, তারা কিন্তু মেলা দেখতে এসেছেন। এখানে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে। আজকে ওই দিদি সকলেই দেখতে পাচ্ছি, কালকে পলাশ রায় তিনিও এখানে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন, আপনিও পুজো দিচ্ছেন। ঠাকুরের কাছে কি চাই? ঠাকুরের কাছে চাইলাম যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয় এবং আরামবাগে যে প্রার্থী দিয়েছেন মিতা বাগকে, সেই মিতা বাগ, আমি সেই আরামবাগের মানুষ যেন ভোট দেয়, দিদিকে যেন আমি জেতাতে পারি। প্রচার কখন থেকে শুরু হবে? প্রচারটা দেখুন কালকেই আমাদের শুরু হয়ে গেছে, কাল থেকেই শুরু হয়ে গেছে। কালকে আমার 4টে জিপি নিয়ে মাধবপুরে আমি একটা প্রোগ্রাম করেছি। আবারও আজকে আমি তিরোল অঞ্চলে আমি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করে এসেছি। আর আমাদের আবার এই দিঘির পাড়ে যে মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরে, দিঘির মন্দিরে পুজো দিলাম, দিয়ে এবারে আমাদের আবারও প্রোগ্রাম। দেখুন আমার তিরোল অঞ্চলে বাড়ি, আমি তিরোল অঞ্চলে প্রোগ্রাম ছিল, আমি সেখান থেকে আসছিলাম। তিরোল অঞ্চলেরই চণ্ডীবাটির কাছে একটা গোরপুকুর বলে জায়গা আছে, তো সেইখানেতে একটি ছেলে অজ্ঞান অচৈতন্য অবস্থায় থাকে, তো সেখানে প্রচুর লোকজন থাকে। আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করি যে কি হলো, বললো এরকম ভাব অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি সেখানে দেখে আমারই মতো, আমার ছেলেরই মতো, আমি কি তাকে ফেলে আসতে পারি? আমি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে আমি আরামবাগ মেডিকেল কলেজে আমি ভর্তি করেছি। প্রত্যেকেই একটা আশ্বস্ত যে তাকে নিয়ে গিয়ে ভর্তি করি, আমি সেটা ভর্তি করেছি। হ্যাঁ, এটা সে তো আমার ছেলের মতো, আমি তো তার মায়ের মতো, আমি কি করে তাকে ফেলে রেখে চলে আসতে পারি? মোটর বাইকে আসছিল, আর কি করে পড়ে যাক, বেখেয়ালে হোক, যাই হোক হয়েছে, হয়ে গেছে। আর আমি সুস্বাস্থ্য আমি কামনা করি। হ্যাঁ, আমিও আবারও যাব, গিয়ে কেমন আছে ছেলেটা আমি দেখে আসবো। ওর বাড়ি হচ্ছে আরান্ডি 1 নম্বর অঞ্চল, 7 বাসা গ্রামে। আমি সেখানে, আমাদের ইকবালদা আছে, এক্স অঞ্চল সভাপতি এবং প্রধান, ওনাদেরকে ফোন করেছি, ওনারা লোক পাঠিয়েছেন, বাড়ির লোক পাঠিয়েছেন, হসপিটালে গিয়ে তার সাথে মিট করে। হ্যাঁ, আমাদের তো প্রচার হবেই, আমাদের তো কাল থেকে প্রচার শুরু হয়ে গেছে। এবার আমাদের ব্লক সভাপতি বা আমাদের টাউন সভাপতি
তো আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের চন্দন আছে, আমাদের কবিতা আছে, আমরা সবাই মিলে আমাদের অঞ্চল সভাপতিরা অনেক দিন যে মুখগুলো দেখা যায়নি সব একত্রিত হয়েছে। দিদিকে ভালোবেসে সবাই এসেছে। আমাদের মা অন্নপূর্ণা তো সবসময় মানুষের পাশে থাকে, তো আমাদের কর্মীরাও তো সবসময় দিদির কাছে থাকে। ওরা তো সবসময় আরে 50,000 ভোটে আমরা লিড দেবো, তারও বেশি হতে পারে। আমরা এখানে আরো বেশ কিছু জন আছেন তৃণমূলের, কথা বলবো আমরা। ছবিটা সরাসরি লাইভে। দুটো তিনটে স্টিল করে নাও। এই দেখাচ্ছি এখন প্রার্থী একটা ছোট্ট শিশুকে নিয়ে কিন্তু কোলে নিয়ে স্নেহেতে আদর করছেন। দেখাচ্ছে কত কর্মী সমর্থক এই মুহূর্তে নেতারা। এই মুহূর্তে সকল নন্দী উপস্থিত হয়েছে। এটা আমাদের ওই গাড়ির আমরা এখন ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। বলছি এক মিনিট কাকু, কি মনে হচ্ছে কত ভোটে আপনারা জিতবেন? ভাই এটা ওপরওয়ালা জানে, কারচুপি তো আমরা করি না। এখন সিপিএম এর মতো বিজেপি যদি কারচুপি করে কত ভোটে হারবো তা জানি না। তার জয়ের আশাতে এখানে দাঁড়িয়েছি। কেউ তো হারার জন্য দাঁড়ায় না, জয়ের জন্য দাঁড়ায়। আশা করছি। এখানে সকলকেই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ইতিমধ্যে স্বপন নন্দী তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। স্বপন নন্দী এসেছেন। স্বপন নন্দীর সঙ্গে একটু কথা বলবো। স্বপন নন্দীর সঙ্গে একটু কথা বলবো। এই মুহূর্তে দিয়ে গেছি স্বপন নন্দীকে। স্বপন নন্দীর সঙ্গে একটু কথা বলবো এই মুহূর্তে। বলছি আসুন। বলছি ঠিক আছে বলছি লাইটটা রিফ্লেকশন হচ্ছে। বলছি এইদিকে বলছি কি বলবেন আপনাদের আরামবাগ বিধানসভার প্রার্থী মিতা বাগ, আপনার সঙ্গে সবসময় দেখা যেত, কি বলবেন? আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতা বাগ, আমাদের তাকে বিপুল ভোটে আমাদের দিদি যা কাজ করেছে সেই কাজের নিরিখে যে 100টা প্রকল্প, সেই মানুষ মিতা বাগকে ঘাসের ওপর জোড়া পুলসিনি ভোটটা দেবে। বিজেপি যতই লাপাক, বিজেপি যে সেই ফানুস পুষে যাবে। কেন কাল তো আমি ছিলাম তো, তোমরা এই ধরনের প্রশ্নটা করছো কেন? এই ধরনের তোমরা আরে তোমরা তো তোমাদের তো তুমি গোঘাট গিয়েছিলে, আরামবাগের ছিলেন, আরামবাগের প্রার্থী তো বা আরামবাগের নয়, তুমি গোঘাটে যে করছিলে আমি খবর পেয়েছি। খানাকুল কিভাবে জিতবে? না 200
আমাদের 250-র বেশি সিট নিয়ে আমরা দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হব। খানাকুল কত ভোটে জিততে পারে? না, ওটা এখন আমাদের ক্যালকুলেট, যেহেতু আপনি খানাকুলে অনেকটাই ছিলেন, অনেকটা আমি সব জায়গায়, তো আমি তো রাজ্যের সম্পাদক হিসেবে আবার কোঅর্ডিনেটর হিসেবে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমরা 250-এর বেশি সিট নিয়ে দিদি মুখ্যমন্ত্রী হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আছেন এবং একের পর এক যারা কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত হয়েছেন। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ মালিয়ার লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে দিঘি, রঞ্জিত রায়ের যে দিঘি, এখানে কিন্তু যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে কিন্তু ইতিমধ্যেই পুজো দিলেন আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ মালিয়ার লাইভে দেখাচ্ছি। সেই ছবিটা দেখতে পাচ্ছেন, পুজো দিয়ে কিন্তু প্রচারে নেমে পড়েছেন ইতিমধ্যে। সেই ছবিটা দেখাচ্ছি। ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে প্রচার শুরু হয়ে গেছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ মালিয়ার লাইভে। বাড়ি বাড়ি প্রচারে নেমে বললেন মিতা বাগ। তিনি বাড়ি বাড়ি প্রচারে নিয়ে বললেন এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতা, কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতি, আমার মহিলা সভানেত্রী। ঘাসের উপর জোড়া ফুল। জয় বাংলা। বন্দে মাতরম। বন্দে মাতরম। মিতা বাগকে বিপুল ভোটে জয় করুন। তৃণমূল কংগ্রেসের মিতা বাগকে বিপুল ভোটে জয় করুন। ভোট 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 দিন। ভোট 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 দিন। মিতা বাগকে ভোট দিন। উন্নয়নে ভোট দিন। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। ভোট 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 দিন। মিতা বাগকে ভোট দিন। শান্তি প্রতীক বেছে নিন। পাড়ায় পাড়ায় বলে দিন। দোকানে দোকানে বলে দিন। মা বোনেদের বলে দিন। ঘরে ঘরে বলে দিন। মিতা বাগকে ভোট দিন। ওই ভুলটা কিনে দিন। ভোট 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 দিন। মা বোনেদের বলে দিন। পাড়ায় পাড়ায় বলে দিন। ঘরে ঘরে বলে দিন। মিতা বাগকে ভোট দিন। তৃণমূলে ভোট দিন। মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস। ভোট 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 দিন। ভোট 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 দিন। পাড়ায় পাড়ায় বলে দিন। মা বোনেদের বলে দিন। ওই লক্ষ্মী ভান্ডার মহিলাকে বলে দিন। উন্নয়নটা বেছে দিন। ওই দিনটা বলে দিন। ওই ঘরটা এই বলে মুহূর্তে দিন। দেখতে পাচ্ছেন দিঘিভাইরা এলাকায় কিন্তু প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রার্থী মিতা বাগ। এই ছবিটা সরাসরি সংবাদ মালিয়ার লাইভে দেখাচ্ছি। সেই ছবিটা দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। সেই ছবি এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে
লাইভে আসবো। আজকে দেখতেই পেলেন পুজো দিয়ে একবারে সরাসরি প্রচারে নেমে পড়লেন মিতা বাগ। তিনি দেখতেই পাচ্ছেন এতক্ষণ সেই ছবি দেখছিলেন সংবাদ সম্মেলনের লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।